নমস্কার, খেলবাসের পক্ষ থেকে আরও একবার সকলকে স্বাগত জানাই। আমি রয়েছি আপনাদের সঙ্গে অনির্বাণ। এই মুহূর্তে রয়েছি জুয়ার্দি ক্রীড়াঙ্গনের ঠিক বাইরেটাতে। আর আজ আরও একবার সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হয়েছিল মোহনবাগান দল। আপনারা সকলে জানেন যে আগামী 19 তারিখ অর্থাৎ রোববার তারা কিন্তু নর্থ ইস্টের বিরুদ্ধে গৌহাটি মাঠে নামতে চলেছে এবং তার উদ্দেশ্যেই আজকে সাংবাদিক সম্মেলন ছেড়ে ফেলল। আমি আমার সাংবাদিক প্রতিনিধির কাছে জেনে নেবো যে আজকে সাংবাদিক সম্মেলনে মোহনবাগান দলের কোচ লোবেরা তিনি কী বললেন, যদি একটু বলো। দেখো, 19 তারিখ মোহনবাগান অ্যাওয়ে ম্যাচ খেলবে আইএসএলে, প্রতিপক্ষ নর্থ ইস্ট। এই ম্যাচটা কিন্তু মোহনবাগানের কাছে অত্যন্ত ভাইটাল। আজকে সাংবাদিক সম্মেলনে এসে মোহনবাগানের হেড কোচ সাকিউল লোবেরা যেটা বললেন যে নর্থ ইস্ট এই মুহূর্তে পয়েন্ট টেবিলের অনেকটা নিচে রয়েছে, অর্থাৎ তারা 10 নম্বর স্থানে রয়েছে, কিন্তু মোহনবাগান রয়েছে 2 নম্বর স্থানে। তারা খেতাব জয়ের লড়াইয়ের অনেকটা দাবিদার। সেই ক্ষেত্রে নর্থ ইস্ট শুধু নয়, প্রতিটা নর্থ ইস্ট তো আছেই, প্রতিটা ম্যাচ মোহনবাগানের কাছে অত্যন্ত ভাইটাল। নর্থ ইস্ট এবারে কীরকম খেলছে, কী পারফরমেন্স করছে তার উপর তিনি কিন্তু মানে আগের যে পারফরমেন্স হয়েছে সেটার উপর কিন্তু বেশি গুরুত্ব দিতে নারাজ না। তিনি নারাজ হচ্ছে এই ম্যাচটার দিকে, যে নর্থ ইস্ট যে কোনো সময় পাহাড়ের মাঠ, নিজেদের মাঠ, নিজেদের দর্শক, সেই ম্যাচে স্বাভাবিকভাবেই একটা নিজেরা উজাড় করে দিতে চাইবে নর্থ ইস্ট। কাজী মোহনবাগান কোচ এই ম্যাচটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে দেখতে চাইছেন এবং তিনি বারবার করে বলছেন যে নর্থ ইস্ট ম্যাচটা কিন্তু আমাদের কাছে খুব ভাইটাল ম্যাচ এবং এই ম্যাচে আমাদের জয় পেতেই হবে। আমরা জয়ের জন্যই নর্থ ইস্ট ম্যাচে দল সাজাবো, এটা কিন্তু আজকে লোকেরা পরিষ্কার করে দিয়েছে। পাশাপাশি তুমি দেখো, ডিফেন্স নিয়ে আজকে প্রশ্ন উঠেছে মোহনবাগান নিয়ে। কেননা আমরা দেখেছি পাঞ্জাব ম্যাচে তোমার মোহনবাগান ডিফেন্সের অনেকটা ফাঁক তৈরি হয়েছে। তো তখন আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই ডিফেন্সে, তখন তিনি বলছেন যে আমরা যেটা করি, যে ডিফেন্স, অফেন্স, মাঝ, এটা মোহনবাগান টিম একসাথে করে, অর্থাৎ এটা টিমেরই অঙ্গ। টিম এক করতে করে, অর্থাৎ টিম একসাথে অফেন্স করে, টিম একসাথে ডিফেন্স করে, টিম একসাথে মাঝমাঠের জখম করে। তো এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ লোবেরা কিন্তু হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন যে, এবং হাবেভাবে শুধু নয়, স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে মোহনবাগান টিম একটা পরিবারের মতো। তারা একসাথে যা করে সমস্ত কিছু কিন্তু একসঙ্গে, অর্থাৎ দলের সকলে তারা কিন্তু একসাথে লড়াইটা করে। এটাই হচ্ছে আজকে সাংবাদিক সম্মেলনে লোবেরা যেটা বলেছেন, এটাই তার মূল কথা। কিন্তু আপনার কি আজকে সাংবাদিক সম্মেলনের কথা মনে হয়েছে যে নর্থ ইস্টকে বড্ড টেকেন ফর গ্রান্টেড নেওয়া হচ্ছে, যে নর্থ ইস্ট লিগ টেবিলে হয়তো অনেকটা পিছিয়ে রয়েছে বলে তারা কোনোভাবেই হয়তো সেরকম আঘাত করতে পারে না মোহনবাগান দলে, এরকম কি কোথাও মনে হলো আজকে সাংবাদিক সম্মেলনে? না, সেরকম কোনো মানে মনে তো হয়নি। উল্টে যেটা দেখা গেল অনির্বাণ, সেটা হচ্ছে নর্থ ইস্ট নিয়ে লোবেরা কিন্তু কঠিন ছিল। মানে তিনি জানেন, তিনি দীর্ঘদিন ভারতীয় ফুটবলে রয়েছেন, ভারতীয় ফুটবলে কাজ করেছেন। তিনি জানেন যে কোন দলটা কতটা কী হয়েছে না হয়েছে অতীতটা ভুলে যাও, আজকে এই আগামীটা নিয়ে ভাবো। দেখো, আগামী শ্রেণী যা তাদের হোম গ্রাউন্ডে খেলবে, তাদের সব কিছুই হোম। সুতরাং নর্থ ইস্টকে হালকাভাবে নিলে দলের পক্ষে কিন্তু বিপদ আছে। কেননা নর্থ ইস্ট যে কোনো সময় আলাদিনের মতো প্লেয়ার তাদের নেই, ঠিক কথাই, কিন্তু মাথায় রাখতে হবে পার্থিব গগৈ সহ আরও বেশ কিছু ফুটবলার তাদের দলে রয়েছে যারা যে মুহূর্তে ম্যাচের ফল ঘুরিয়ে দিতে পারে। সুতরাং নর্থ ইস্টকে কিন্তু লোবেরা কোনোভাবে নিতে চাইছেন না। কেননা তিনি বারবার করে একটা কথাই বলছেন যে আমার প্রতিটা ম্যাচ, সামনে যে কটা ম্যাচ আছে সে কটা প্রতিটা ম্যাচই আমাদের কাছে ফাইনাল। অর্থাৎ নর্থ ইস্ট ম্যাচকে যে তিনি আলাদা একটা গুরুত্ব দিচ্ছেন। মানে পয়েন্ট টেবিলের নিরিখে যদি তুমি দেখো, মোহনবাগান যদি 2-এ রয়েছে এই মুহূর্তে এবং নর্থ ইস্ট রয়েছে 10-এ, সুতরাং গুরুত্ব নাই তিনি দিতে পারতেন, কিন্তু না, তিনি কিন্তু সেটা ভাবছেন না। যাতে বাংলায় একটা কথা আছে না, যে পচা শামুকে যাতে পা না কাটে, সেটা কিন্তু আজকে লোবেরা তার সাংবাদিক সম্মেলনে এসে সেই কথাটাই তিনি হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন। বেশ। আরে গত ম্যাচে মোহনবাগান দলে চোট আর একটা সমস্যা দেখা গিয়েছিল, যেখানে রড্রিগেজ এবং আপুইয়া, আপডেটটা কি যদি একটু বলো বিস্তারিত হবে। দেখো, আপুইয়ার চোটটা অনেকদিন তার আগের ম্যাচই হয়েছিল। মানে অ্যালবার্তো রড্রিগেজ আগেই আপুইয়া চোট পেয়েছে। সুতরাং রড্রিগেজকে নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন ছিল যে রড্রিগেজ এই মুহূর্তে বাগান দলের অন্যতম ডিফেন্সের স্তম্ভ। সুতরাং তিনি আগের ম্যাচে আমরা দেখেছিলাম, পাঞ্জাব ম্যাচে তিনি গোড়ালিকে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। তো আজকে যখন স্বাভাবিকভাবেই আমরা তাকে প্রশ্ন করেছিলাম, তিনি বলেছেন আমি চেষ্টা করব। আমি জানি না রড্রিগেজ ফিট, কিন্তু আজকে যেটা দেখা গেল, রড্রিগেজ খুব সম্ভবত হয়তো আগামীকাল খেলবেন না, কেননা তিনি দলের সঙ্গে অনুশীলন করেননি, তিনি আলাদা রিহ্যাব করছেন। এবং আমরা এটাও দেখলাম যে তোমার আপুইয়া এবং আশিস রায় তারাও কিন্তু রিহ্যাব শুরু করে দিয়েছে। সুতরাং আগামী যে ম্যাচটা আছে, সামনের ম্যাচটা, এই তিনজনকে ছাড়াই হয়তো মোহনবাগানকে নামতে হতে পারে। এবং সেটা কিন্তু আজকে প্র্যাকটিসে লোবেরা মুখে কিছু বলেননি যে আশিস রায় আপুইয়া তো আগেই আউট হয়ে গিয়েছিল, কিন্তু রড্রিগেজের ব্যাপারটা
রড্রিগেজের ব্যাপারটা নিয়ে উনি আশা এখনো দেখতে চাইছেন বা আশাবাদী, হয়তো দল ঘোষণার আগে বা ভাববার রওনা হওয়ার আগে তিনি শেষ কন্ডিশন অব্দি দেখবেন, কারণ রড্রিগেজ ডিফেন্সের অন্যতম স্তম্ভ, তাকে ছাড়া ডিফেন্স মোহনবাগান ডিফেন্স ভাবাই যায় না। তো যাই হোক, এনিওয়ে যদি একান্তই খেলতে না পারে, কেননা তাকে দেখা যাচ্ছে মাঠের সাইডে রিহ্যাব করছেন, এখন কতটা তিনি ফিট সেটা টিম মেডিকেল রিপোর্ট অনুযায়ী হয়তো লোবেরা তার উপর সিদ্ধান্ত নেবেন। বেশ বেশ আরো একটা কথা বেশ কিছু আগে সাংবাদিক সম্মেলনে উঠেছিল যে সাহাল আব্দুল সামাদের প্রথম একাদশে আসা নিয়ে, এবং আমরা দেখলাম যে লাস্ট যে ম্যাচটা খেলা হয়েছে পাঞ্জাবের বিপক্ষে, একটা বিশ্বমানের গোল সাহাল আব্দুল সামাদের, নিজের যোগ্যতা কিন্তু তিনি প্রমাণ করেছেন। তাহলে সেক্ষেত্রে কি পরবর্তী ম্যাচে প্রথম একাদশে কি সাহাল আব্দুল সামাদকে আশা করতে পারে মোহনবাগান সমর্থকরা? কি বলছে অস্ট্রেলিয়া এই দেখো, বিষয়টা নিয়ে? এই জায়গাটা একটা প্রশ্ন আছে। মোহনবাগান মাঝ মাঠে সাহাল ক্রিয়েটিভ প্লেয়ার, এবার সাহাল স্বাভাবিকভাবে সাহাল ফার্স্ট টিমে আসার প্লেয়ার, কিন্তু মোহনবাগান মাঝ মাঠে যে ছকে খেলানো হচ্ছে বা যে ছকে টিমটা খেলছে, সেখানে দেখা যাচ্ছে মাঝ মাঠে কখনো দীপক টাংরি, কখনো অনিরুদ্ধ থাপা খেলছে। ঠিক আছে, 4-2-4-এ গেলে এই জায়গাটা দাঁড়িয়ে সাহালকে আজকে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করা হয়েছিল, যেহেতু সে আগের ম্যাচে দুরন্ত একটা গোল করেছিল মাঠে নেমে, দ্বিতীয়ার্ধে মাঠে নেমে, এবং সাহাল এখন অব্দি দেখা গেছে সাহাল কিন্তু প্রতি ম্যাচেই ফার্স্ট 11-এ আসেনি, প্রতি ম্যাচেই রিজার্ভ বেঞ্চ ছিল, বেঞ্চে ছিল, সেকেন্ড হাফে মাঠে নেমেছে। তো সাহাল যেহেতু ক্রিয়েটিভ প্লেয়ার, সাহালের ব্যাপার একটা, সাহাল অনেকদিন ধরে আইএসএল খেলছে এবং ভালো প্লেয়ার, সুতরাং তার প্রশ্নটা নিয়ে, তার টিমে ফার্স্ট একাদশে থাকা নিয়ে একটা প্রশ্ন ওঠা স্বাভাবিক। কিন্তু সাহালকে যখন আমরা এই বিষয়ে প্রশ্ন করেছিলাম, অদ্ভুত ব্যাপার, সাহাল কিন্তু এটা মানে তোমার টিমের কোচের ওপর ছেড়ে দিলেন, এবং তিনি পরিষ্কার কিন্তু আজকে বললেন যে আমি খেলবো কি খেলবো না সেটা কোচ ডিসিশন নেবে, আমার কাজ হচ্ছে মাঠে নেমে যতটুকুনি টাইম আমি খেলবো, মাঠে নেমে দলের সাথে নিজেকে উজাড় করে দেওয়া এবং দলের জয়ের জন্য যতটুকুনি দেওয়ার আমার ততটুকুনি দেওয়ার, এটাই আমি পাঞ্জাব ম্যাচে করেছি। এখন সাহাল আগামী রোববারের ম্যাচে সাহাল খেলবেন কি খেলবেন না, হয়তো যদি লোবেরার মনে হয় যে অনিরুদ্ধ থাপা, কেননা এই কারণেই বলছি অনিরুদ্ধ থাপা এবং দীপক টাংরির মধ্যে যে কোনো একজনকে তাহলে বসতে হবে, এবং যদি দীপক টাংরি হয় তাহলে দুটো বল প্লেয়ার হয়ে যাচ্ছে থাপা এবং সাহাল, সেক্ষেত্রে একজন ব্লকারের দরকার হবে, সেক্ষেত্রে অর্থাৎ সাহালের সাথে কিন্তু অনিরুদ্ধ থাপার একটা মধ্যে যে কোনো একজনকে বাঁচতে হবে। তো এখন দেখা যাক শেষ পর্যন্ত লোবেরা কার উপর ভরসা করেন, সেটা তো সময়ই বলবে অনির্বাণ। বেশ, ধন্যবাদ সুদীপ্ত দা। এরপর আমরা দেখে নেব সাংবাদিক সম্মেলনের কিছু মুহূর্ত এবং তারপর মোহনবাগান দলের অনুশীলনের কিছু মুহূর্ত। আসুন দেখে নিন খেলবাজের পর্দায়। Always when I was winning 5-1 in my press conference, I told you we need to improve a lot. Always we can improve, and this is my responsibility as a coach to try to improve. No? We are in the second position, 1 point behind Mumbai City. Let's see what happens before our game in the next game against Northeast. Maybe winning this game, we are top of the table and everything is in our hands. We are one of the teams with the highest number of score. We have the highest scorer player in our team. We are the team with another ones. We concede less goals. There are a lot of positive things, no? But we can improve for sure. We can improve. When in the last 3 games previous the game against Punjab, you are not getting the points, you are not scoring the goals you are expecting. The most important thing is to change the dynamic, because in football there are dynamics, for sure, 100%. In my 25 years of career, I can tell you in the football there are dynamics. No? And you need to change this dynamic, and it doesn't matter how you change the dynamic. The most important thing is to win the game, even in the extra time, in 1 goal. It's important. But thinking in the future, obviously, you need to think how you need to work if you want to win trophies. No? And in this kind of situations, in my analysis, we can improve. And for sure, this is my work as a coach, and always the team can improve, and we are working on that to try to improve, to get the results we need to achieve over that. I think when you want to win trophies, you need to be ready to compete in all of the scenarios. We cannot speak about this dangerous, it's a difficult place. If you want to win trophies, you need to compete in the highest level, in a different scenarios against different opponents. And as I told you before in the previous question, will be a difficult game. I am sure the profile the players they can hard to us if we are not in our 100%. Will be no easy game, and we need to be ready for that.